অনতিবিলম্বে সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা সকল কালা কানুন বাতিলেরও দাবি জানান সাংবাদিক নেতারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল, সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সুষ্ঠু তদন্ত করে সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান ডিইউজে ও বিএফইউজের নেতারা। সংগ্রাম করতে গিয়ে পঁচিশজনের মতো সাংবাদিক হত্যার শিকার হয়েছে। আজকে সাগর রুনির বিচারের দাবিতে আমরা যে দাবি আন্দোলন করছি এবং একই সাথে আমি দাবি করছি এই 65 জন সাংবাদিকের হত্যার বিচার করে শেষ করবেন না, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে সাংবাদিক তাদেরও চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনা করতে হবে। আমরা আশা করেছিলাম সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যে কার্যক্রম তার মধ্যে সাগর রুনি হত্যার বিচার হবে। এই সরকারকে বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর সাংবাদিকরা এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। এখনো অন্তর্ঘাতমূলক তৎপরতা অব্যাহত আছে, হত্যা বন্ধ হয়নি এবং আঞ্চলিক এবং পরাশক্তিগুলির মধ্যেও আমাদের দেশের এই সাফল্য নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র আছে। ফাঁসিবাদের উচ্ছেষ্ট ভোগীরা আবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন ব্যানারে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, অনেক তাল বাহানা করেছেন, অনেক খেলা খেলেছেন, এখান থেকে বিরত হন, না হলে সাংবাদিক সমাজ সিদ্ধান্ত নেবে আপনাদের ভবিষ্যৎ। কোনোভাবেই যাতে তারা পুনর্বাসিত হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি আছে, কারণ ফ্যাসিবাদী সরকার নানানভাবে ঐক্যবদ্ধ যে শক্তি সেটাকে বিনষ্ট করার, বিভক্ত করার চেষ্টা করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন সাংবাদিক নেতারা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।